হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ছাদ দেখাবো। তো এই যে ছাদ, এটা হচ্ছে আমাদের ছাদ। তো আমি তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু পরে বলি। আগে তোমাদেরকে ছাদটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের পুরাটা ছাদ, আর সিঁড়িটা আপনাদেরকে দেখাই। সিঁড়িটা দেখলে তো আপনারা অনেকটা অবাক হয়ে যাবেন। এই যে চলেন আমরা আগে সিঁড়িতে যে দেখে নিয়ে আসি। এই যে দেখছেন আপনারা, এই যে আমাদের বিল্ডিং বড় হওয়ার কারণে এগুলো হয়েছিল। বিল্ডিংটা বড় দেখে ছাদটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য ছাদটা বড় বেশি। তো এই ছাদটা পুরাটা তো দেখালাম। তো আমরা ওই সাইডের ছাদটা দেখাই, চলেন আমরা যাই। এই যে এটা হচ্ছে আমাদের এই পাশের ছাদটা। ওই যে এই পাশের ছাদটা অনেক বেশি বড়। এখানে বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু এখন ফাইনাল পরীক্ষা দেখে খেলা করছে না। তো আমার দুইটা পরীক্ষা চলে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন আমি পরীক্ষাতে ভালো করি। তো এই যে দেখেন আর একটু ছাদটা। তো এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের বাসার একটু বেশি সামনে একটা ভূতের বাড়ি আছে। আমি সত্যি কথা বলছি, কিন্তু ওই ভূতের বাড়িতে আসল ভূত ওইখানে থাকে। আপনারা যদি গুগল ম্যাপে যে দেখেন আমাদের ঠিকানায়, তাহলে দেখবেন এই বাসাটার নাম হচ্ছে গোস্ট হাউস, কিন্তু এখানে কোনো মানুষ বাস করে না। এই যে দেখেন, এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই বাসাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু আমি কোনোদিন দেখি না এখানে এই ছাদে মানুষ আসে। আর এখানে ইলেকট্রিকটা যে কীভাবে আসলো আমি এটা বুঝি না। এটা অনেক দিন আগে বাসাটা ভুল বানানো হয়েছে দেখে এটা এইভাবেই আগের থেকে এটাও রয়েছে। তো এইটার পাশে যে এই বাসাটা আর এই বাসাটা যে এক পাশেই, তো অনেকটা ডেঞ্জারাস হতে পারে। কারণ এই ভূতের বাড়ি আর এই পাশে এই ভালোবাসা, এই পাশে এই ভূতের বাড়ি এক পাশে আর এই পাশে ভালোবাসা, তাহলে তো এটা খুবই একটা ডেঞ্জারাস। এই ভালোবাসার মধ্যে ওই ভূতগুলো মাঝে মাঝে যাবে। কারণ যেমন দুপুরবেলা সব বিল্ডিংয়ের মানুষ ঘুমাইলে পরটা কালো ছায়া দৌড় একটা মারতে পারে। তো এই যে এই বিল্ডিংটা আপনাদেরকে আরও একটু দেখাই। এই যে এই বিল্ডিংটাই হচ্ছে সবচেয়ে ভূতুরা বাড়ি। আর আপনারা কেন বলছেন যে আমি কেন এটাকে ভূতের বাড়ি বলছি? আমি এটাকে ভূতের বাড়ি বলছি যে গুগল ম্যাপে আপনারা যে দেখবেন আমাদের ঠিকানায় এই বাসাটা গোস্ট হাউস দেখাবে। আমি গুগল ম্যাপে একদিন গিয়েছিলাম, তো আমি দেখি কি এখানে গোস্ট হাউস লেখা। তো আমি একটু চিন্তিত হয়ে গেছি, কিন্তু বেশি চিন্তিত হই নাই, কারণ আমাদের বাসা থেকে একটু বেশি দূরে। দেখেন আমাদের বাসা থেকে অনেকটা দূরে আছে, এই জন্য আমাদের বাসায় ভূত আসবে না। তো আমি আমার ছোটোবেলার আর একটা কথা বলি। 6 বছর আমার থাকতে, আমি যখন 6 বছর না হলে 5 বছর, আমি জন্ম, আপনারা জানেন আমি কোন বাসায় আমি জন্ম হয়েছি, এবং আমি আগে ছোট থাকতে, আমার ছোট ভাইয়ের মতো থাকতে আমি কোন বাসায় থাকতাম। তো আপনাদেরকে আমি এই বাসাটা দেখাচ্ছি। এই যে আপনারা এই বাসাটা দেখেছেন, কারণ আপনাদেরকে দেখাচ্ছি কাছায়, যে এই যে এই বাসাটায় থাকতাম আমি।
ছোটোবেলায় এই বাসাটায় আমি জন্ম হয়েছি। তো আমি যখন আমার ভাইয়ের মতো হয়েছি তখন আমি এই বাসাটা ছেড়ে দিয়ে আমি শহীদ বাগ গেছিলাম। তো শহীদ বাগ যেয়ে আমি আমি একটা পুরানো, সবচেয়ে বেশি একটা প্রচণ্ড পুরানো একটা বাসায় থাকতাম। তো ওই বাসাটার মধ্যে সবাই বলতো সমস্যা সমস্যা সমস্যা, কিন্তু আমি এই সমস্যাটা পেতাম, কিন্তু আমার মা পেতো না, তখন আমার ভাই জন্ম হয় নাই। তো আমি বলি যেটার মধ্যে কী সমস্যা ছিল। তো আমি হচ্ছে সত্য কথা বলি, আমি কোনো দিন মিথ্যা কথা বলি না। আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কোনো বানায় কথা না। তো আমি ওই বাসায় থাকতাম। একদিন, অনেক দিন হয়ে গেছে, আমি একদিন ঘুমাতে নিয়েছি। তখন আমার মা এই পাশে শুতো আর আমি এই পাশে শুতাম। মানে আমার মা এই পাশে শুইতো আর আমি শুইতাম এই পাশে। তো যখন আমি একটু আমার মার দিকে না ঘুরে আমি একটু ওই পাশে একটু ঘুরেছি, তখন আমি একটা জিনিস খেয়াল করি 2 মিনিট পর যে একটা কালো ছায়া দৌড় মারলো। মানে এত জোরে দৌড় মারলো, আমার চোখ, মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমি ভালো মতো চোখ দিয়ে আমি স্পষ্ট দেখেছি ভাই, আমি সত্যি কথা ভাই দেখি কি একটা ছুরি ভাই, ছুরির ছায়া। আর একটা 9-10 যে যারা পড়ে, যে 9-10 যে লম্বা ছেলেগুলা, ওইগুলোর মতো একটা ছেলে, মানে ছায়া আমাদের মানে ড্রয়িং রুম আর ডাইনিং রুম মানে একসাথে ছিল, আর আমাদের রুম ছিল একটা। তো কিচেন থেকে একদম ফট করে কালো ছায়া দৌড় মেরেছে। আচ্ছা, আমারটা তো বলে ফেলছি। আচ্ছা, আরেকদিন আমার মাম্মাম, মানে আমার মামাকে আমি মাম্মাম বলি। তো আমার মাম্মাম একদিন রাতের বেলা ঘুমাচ্ছিল, তখন আমার মাম্মামকে বেশি চুমাচুমি করতাম, মাম্মামের শরীরে ডলাডলি করতাম বেশি। তো একদিন আমার মাম্মাম ঘুমাচ্ছিল, আমিও সবাই আমরা সবাই ঘুমিয়ে গেছি। তো আমার মাম্মাম আমাদের বাসায় বেড়াতে আসছিলো, পরে রাতের বেলা ঘুমাইলো। পরে আমার মাম্মাম বলে কি আমার সকালবেলা উঠে যে আমাকে চুমু দিয়েছে। পরে আমার কি জানি একটা চুমু দিল। পরে আমার মামা চোখটা পট করে খুলে এবং দেখেছে। পরে আমার মাম্মাম যেটা দেখলো সেটা হচ্ছে কালো ছায়া পট করে ধরে মেরেছে। তোমার মাম্মাম সকালবেলা এটা বলেছে, আমিও জেনেছি এটা। আর তখন আমার ছিল 3 বছরের মতো। আমি ওই গড়িটাতে অনেক বেশি থাকতাম। তো আমার মামাও বলেছিল। তো আনিকা নামে একটা আন্টি আছে আমাদের এখানে, কিন্তু আমি আনিকা যে বলছি এটা একটা আমার আপুর নাম, কিন্তু ওটা আমার পরিচিত আপু। ওই আমার পরিচিত আপুর মা বলছিল যে এই বাসায় সমস্যা। তো মা ওটা বিশ্বাস করে নাই। আমি আমার মামা এবং ওই আপুটার মা, তো পরে ওইটাও বিশ্বাস করে নাই। পরে আমার একটা আমার ফ্রেন্ডের বাসার দারোয়ান বলছিল যে এইখানে সমস্যা আছে। পরে যখন এই কথাটা আমার মার কাছে বেশি মিলল, তখন আমরা 1 মাস আরেকটু আগে ছেড়ে ফেলছি। তো আজকের থেকে আমাদের এই পর্যন্তই ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।